আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্কিজিট নিয়ে। আসলে পার্কিজিটটা নিয়ে যে আলোচনা আমরা করব আজকে তার মূল কারণ হচ্ছে পার্কিজিট একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, পার্সোনাল ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে অবশ্যই যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদের পার্কিজিটের অ্যামাউন্টটা তাদের ইনকামের সাথে অ্যাড হয়ে সেটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ক্যালকুলেশন করতে হয়। এই জন্যই আসলে আমরা পার্কিজিটের সম্পর্কে একটু ভালো ধারণা রাখাটা জরুরি। যারা আমরা নতুন ট্যাক্সে কাজ করছি তাদের পার্কিজিট অনেক ক্ষেত্রে বইয়ের ভাষায় অনেক কঠিন মনে হয়। আসলে পার্কিজিটটা কি আমরা এটা আলোচনা করব খুবই সংক্ষেপে আজকে। তাহলে আমরা দেখি পার্কিজিট আসলে কি, আমরা পার্কিজিট সম্পর্কে কি জানতে পারবো আমরা। পার্কিজিটটা আসলে খুব ইন্টারেস্টিং। আমাদের পার্কিজিটটা কি সেটা জানার আগে আমাদের জানতে হবে ধারাটা। আমাদের ধারাটা আছে প্রথমে ধারা 33-এ আর কথা বলি আমরা। ধারা 33-এ আসলে পার্কিজিটের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু মূল ফাংশনটা আসলে পার্কিজিট কেন, ইনকামের কথা, এমপ্লয়মেন্টের কথা যদি জানতে চাই ধারা 32-এ এটা আগে জেনে তারপরে এটার একটা সুবিধাই হচ্ছে পার্কিজিট, তাই না? হ্যাঁ, আসলে আমরা এখন চলে আসি পার্কিজিটটা আসলে কি। মূলত চাকরির কারণে একজন চাকরিজীবী নগদ যেই টাকাটা বেতন পান উনি, মানে বেসিক্যালি যেই নগদ টাকার বাইরে এক্সট্রা যে সুবিধা বা ফ্যাসিলিটিস গুলো পেয়ে থাকেন সেটাই মূলত হচ্ছে পার্কিজিট। এই কনসেপ্টটাই আমাদের দরকার, যে এখানে আমরা সহজ ভাষায় আমাদের নিজেদের মতো বলতে পারি যে চাকরির কারণে একজন কর্মচারীকে নগদ বেতনের বাইরে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত আর্থিক বা অনার্থিক সুবিধাকে পার্কিজিট বলা হয়। এই সুবিধাগুলো একটি নির্ধারিত করযোগ্য মূল্য, দ্যাট মিনস মানিটারি ভ্যালু হিসেবে হিসাব করে মোট বেতনের আয়ের সঙ্গে যোগ করতে হয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, পার্কিজিট আসলে কি কি হতে পারে? আমরা পার্কিজিট হতে পারে আবাসন সুবিধা। আমরা আসলে আবাসন সুবিধা, হ্যাঁ, এখানে সম্পূর্ণ ভাড়া হইতে পারে বা অর্ধেক ভাড়া বা কোনো একটা পোর্শনের ভাড়া, এটা হয়তো কোম্পানি এমপ্লয়ার বহন করতেছে, এমপ্লয়ি সেটা করছে না, এটাও কিন্তু পার্কিজিট। পার্কিজিটের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্রান্সপোর্ট, মানে মোটরযানের যে সুবিধা সেটা। মোটরযানের ক্ষেত্রে আবার আপনার এই পার্কিজিট যখন আপনার ফ্যাসিলিটিসটা গ্রহণ করবেন, প্রতি মাসে আপনার ইনকামের সাথে একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। তার ভিতরে আমরা দেখছি 1500 সিসি পর্যন্ত 15,000 টাকা, এবং 1500 সিসি থেকে শুরু করে তার উপরে 2000 পর্যন্ত আসলে 20,000 টাকা, এবং 2000 সিসির উপরে 2500 সিসি পর্যন্ত 30,000 টাকা অ্যাড হচ্ছে, এবং নেক্সট পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা 2500 সিসির উপরে যাদের আছে তাদের 50,000 টাকা ট্যাক্সেবলের ভিতরে চলে আসছে। সো আমরা পার্কিজিটে আরো কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করে দেখি। আরো কি কি যোগ করতে হয়, যেমন ক্লাবের মেম্বারশিপ, পার্সোনাল আর অনেক বেনিফিট থাকে, অন্যান্য অনেক সুবিধাগুলো থাকে। মূলত বেসিক সুবিধাগুলোই আমরা এখন এখানে আলোচনা করলাম সংক্ষেপে। পার্কিজিটের মূল সারসংক্ষেপ হচ্ছে ধারা 33। এটার হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবাসন সুবিধা, বার্ষিক মূল্য বা আমাদের যেই বার্ষিক মূল্য ও পরিশোধিত ভাড়া মূল্যের পার্থক্য, সামাবটা বলতেছি আমরা এখানে। মোট সুবিধা, মোট সুবিধার ভিতরে মোটরযান সুবিধা তাহলে 15,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। অন্যান্য পার্কিজিট ভাতা, অন্যান্য সুবিধা, এগুলাই আসলে মূলত বেসিক মূল আলোচনার বিষয় ছিল এগুলাই। কারণ পার্কিজিট সম্পর্কে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে পার্কিজিটটা কি এবং পার্কিজিট কতভাবে হয়ে থাকে বা পার্কিজিটের কিভাবে আমরা বেনিফিট গুলো পেয়ে থাকি। আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ট্যাক্সের আরও নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে নেক্সট ভিডিওর জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট অবশ্যই ট্যাক্সের একটা সুন্দর টপিক নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।